এক যুগ পরও কাঁটাতারে ঝুলন্ত নিহত কিশোরী ফেলানীর লাশের সেই নির্মম ছবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নৃশংসতার সাক্ষী হয়ে আছে। বিএসএফের সেই নৃশংস হত্যাকাণ্ডের শিকার ফেলানীর ছোট ভাই আরফান হোসেনকে এবার চাকরি দিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বড় বোন হত্যার ন্যায় বিচার না পেলেও আরফান চান দেশ সেবায় ব্রত নিয়ে আত্মনিয়োগ করতে। প্রতিনিধি নিয়ন দুলালের রিপোর্ট। স্থানীয় সাংবাদিকের তোলা ঝুলন্ত ফেলানীর মৃতদেহের সেই ছবি ছিল ভারত বাংলাদেশের সীমান্তে বিএসএফ এর নির্মমতার প্রতিচ্ছবি। কিন্তু সারা বিশ্বের সমালোচনার ঝড় বইলেও ভারতীয় কর্তৃপক্ষের প্রহসনে সেই ফেলানী হত্যার ন্যায় বিচার আজও মেলেনি। সেই ফেলানীর ছোট ভাই আরফান হোসেন আজ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির গর্বিত সদস্য। একেবারে নিজ যোগ্যতায় পেলেন মাতৃভূমি সীমান্ত রক্ষার চাকরি। বোন ফেলানী যখন মারা যায় তখন আমার বাবা পুরোপুরি ভেঙে পড়ছিল। তখন কেউ সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু বিজিবি সদস্য আমাদের পাশে তখন ওই অবস্থায় ছিল। ফেলানীর বাবা বলেন, মেয়ে বিচারের জন্য কেঁদেছেন, কিন্তু বিচার পাননি তিনি। তার আশা যে সরকারি আসুক, ফেলানীর বিচারটা যেন আগে করে। আমি অনেক খুশি, আর বিজেপিতে আমি অনেক কৃতজ্ঞ জানাই। বিজেপিতে অনেক আশা ছিল যে ফেলানী বাবাকে কোনো আত্মীয় করবো, অনেক কিছু করছে আমার জন্য। মেয়ে হত্যার জানি বিচারটা আমি পাই, এটাই আমার। লালমনিরহাট 15 বিজিবি অধিনায়ক জানালেন, বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে রয়েছে। প্রশিক্ষণ শেষ করে আরফান একজন যোগ্য বিজিবি সদস্য হিসেবে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করবেন। গত 9 জানুয়ারি 2011 তারিখে কিশোরী মোসাম্মদ ফেলানী যে হৃদয় বিদারক ও অমানবিক ঘটনার শিকার হয়েছিলেন, তা আজও আমাদের হৃদয়কে বিদীর্ণ করে। ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফের গুলিতে তার নির্মম মৃত্যু শুধু আমাদের জাতিকে নয়, গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনার পরপরই বিজিবি দেশের মানবাধিকার সংস্থা ও সচেতন নাগরিকদের সঙ্গে একাত্ম হয়ে বিচারের দাবিতে সোচ্চার হয়। কিন্তু দুঃখজনকভাবে ভারতের নিজস্ব আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্য বারবার খালাস পেয়ে যান, যা ফেলানীর পরিবারের পাশাপাশি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। সীমান্তে ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে ফেলানীর ছোট ভাই আরফানের মতো বিজিবি সদস্যরা সর্বদা সীমান্তে সতর্ক ও সচেষ্ট থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, এমন প্রত্যাশা সবার। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন দেশের জন্য কিছু করতে পারি। জেসমিন ইভা, এশিয়ান টেলিভিশন, ঢাকা।